বউ তুই খেয়ে দিয়ে শুয়ে পড়িস, আমার আজকে বাড়ি আসতে দেরি হবে। তোমার বাড়ি আসতে দেরি হবে মানে? আর কি বার রান্না করবো, বাজার টাজার করে দিয়ে যাও। কেন মারা বাড়িতে চাল নাই? এই তো কদিন আগে 1 বস্তা চাল এনে দিলাম। 3 বেলা করে খাচ্ছ মনে নাই নাকি? 1 মাস আগে চাল এনেছে 1 বস্তা, চাল আর নাই, চাল শেষ হয়ে গেছে। তাহলে মারা এই কন্ট্রোলে চালগুলো রান্না কর, আবার কদিন কাজ ফাজ করি পয়সা হোক তখন চাল কিনে এনে দেবো। না, কন্ট্রোলে চাল আমি রাঁধতে পারবো না। তবে গান মারাগা, তোর ওই মাঙের কাপড় ভিজিয়ে খাগা। মারা কন্ট্রোলে চাল খাবি না তো কি খাবি? হ্যাঁ এই মা আমি গো, সংসার চালাতে পারবি না তো বিয়ে কি বালছিতে করেছিলি? কেন বিয়ে কি জন্য করেছি তুমি বোঝো না? লাগাবার জন্য করেছি। কদিন সেটাটা এত কুটকুট সুসুর সুসুর করছিল, সেই জন্য তোকে বিয়েটা করলাম। দিন রাত করলে কি হবে? খেতে হবে না? লে মারা, তোকে তো চাল ডাল সব দিচ্ছি, তোর বাড়িতে তো চাল আছে, ওই কন্ট্রোলে চাল রান্না কর। না, কন্ট্রোলে চাল আমার গন্ধ করে, আমি খেতে পারি না। আচ্ছা শোনাবো, তুই আজকে এই চালটা রান্না কর, কাল আমি নতুন 1 বস্তা চাল কিনে আনবো। ঠিক আছে, আজকে যা হোক করে চালিয়ে নিয়েছি, কাল যেন তুমি চাল কিনে আনবে। আর হ্যাঁ শোন, ভালো করে সেটাটা পরিষ্কার করে রাখবি, তেল দিয়ে রাখবি, আজ রাতে খুব খেলবো বুঝলি। আর ওগুলো চেঁচে ফেল দিস, ওই জঙ্গল করতে গিয়ে খুব অসুবিধা হয়, চিনতে পারি না কোনটায় কি আছে না আছে। ঠিক আছে, সব কেটে ফেলে দেবো। আর ভালো করে একটু সাবান শ্যাম্পু তেল ফেল লাগাস, খুব আসনে আসনে গন্ধ করে। তুমি কি বলে সাবান এমন কিনে এনে দাও যে সাবান মাখবো? ওই আসনে গন্ধ করুক আর পচা পচা গন্ধ করুক আর গেরা পচা গন্ধ করুক, ওতেই তোমাকে করতে হবে। তুমি যেমন আমার রেখেছো আমি তেমনই তো আছি। দেখেছিস, মাঙ্গা ছেলেকে দিয়ে সাবান আনতে বলছি, মাঙ্গা ছেলে মুখটা নামাইছে। আচ্ছা বেশ বেশ ঠিক আছে, আজকে ভালো সাবান এনে দেবো, তুই ভালো করে ঘষবি আর ওই জঙ্গলগুলো পরিষ্কার করবি, করতে খুব অসুবিধা হয়। ভালো সাবান আনার পর ওই মাঙে গন্ধ আর সহ্য করবো না, ওই গেরা পচা গন্ধ, আসনে গন্ধ থাকলে কিন্তু মাঙে বাড়ি মারবো। কি হলো, কথা কি কানে গেল? হ্যাঁ সবই শুনছি, আগে তুমি ভালো সাবান নিয়ে আসো, তারপরে কথা বলবা। ভালো সাবান শ্যাম্পু কিনে এনে দেওয়ার পর যদি তোর মাঙে গন্ধ করে, তোর মাঙে চরম চরম করে বাড়ি মারবো, কথাটা মনে থাকে? অনেক কথা শুনিয়ে দিলি শ্যাম্পু তেল দিয়ে। না, ভালো শ্যাম্পু ভালো তেল নিয়ে আসো, ভালো সাবান নিয়ে আসো, তারপরে কথা বলবে। আর বেশি বকলে কিন্তু করতেই দেবো না, তখন আবার হ্যান্ডেল মেরে মেরে মরবে। না না না, তোর শ্যাম্পু আর সাবান ভালো এনে দিচ্ছি, তোর ভালো করে মাঙে লিখবি। মাঙের ছেলে বলে কি বলে, আমার সেটাই গেরা পচা গন্ধ, আমার মাঙের জন্য গোটা পয়লা এলাকা পাগল। আরে সেটা বৌদি, তোমার আবার কি হলো? মন খারাপ কেন? রাতে তোমাকে একদম তলা সই করে সেটা দিলাম। আরে বৌদি কি হলো, কি বলবে তো? কাল রাতে যে করলাম, তোমার কি ভালো লাগেনি? আরে তুমি আর মন করে মন খারাপ করে থেকো না, তোমার মন খারাপ থাকলে আমারও মন ভালো থাকে না। দেখো তুমি বলে বাড়িতে নিয়ে আসতে, আমার বাড়িতে নিয়ে এসে তোমায় রাখলাম, তুমি তাও খুশি নও। তোমায় কি করতে হবে বলো, আমি সেটাই করব, কিন্তু তোমার মুখে হাসি দেখতে চাই। এটা কি কোনো জীবন বলো? রাত হচ্ছে আর কাপড় তুলে সাটা ভরে পক পক করে মারছো, আর বাড়ির লোকের কাছে সবার কাছে মিথ্যে পরিচয় রেখে দিয়েছো আমাকে। আমার আর ভালো লাগছে না এমন করে থাকতে। আরে তোমাকে না বলেছি আর কটা দিন সময় দাও, আমি সবাইকে বলে দেবো যে আমি তোমাকে বিয়ে করেছি, কিন্তু এখন হরাম করে বলা যাবে না, এখন বলতে গেলে সংসারে অশান্তি লেগে যাবে। তাই বলে আমি তোমাকে অমন করে সবার সামনে ভাই ভাই বলতে পারবো না। দিনের বেলা ভাই ভাই আর রাতের বেলা হলে ভাতার, আমি পারবো না বলতে। আমি আর তোমাকে লাগাতে দিতে পারবো না। কি বলতে তুমি লাগাতে দেবে না? এ না না, তোমার সেটা না মারলে আমার মন শান্তি হয় না। তোমার মাঙে যা সেন করে, ও সে কি বলার কথা। তাহলে সবাইকে বলো যে তুমি আমার ভাতার। কি হলো কি, চুপ হয়ে গেলে যে? বলো কিছু, কি করবে? আমি কিন্তু সত্যি কথা বলছি, রাত হলে আমি কাপড় তুলে সাটা মারতে দেবো না, আমি আর লাগাতে দেবো না। আমাকে তুমি আর কিছুদিন সময় দাও, আমি সবার সামনে বলে দেবো তুমি আমার বউ। শোনো, আর ভুলে যেও না, আমার ভাতার তোমাকে ছাড়বে না। হ্যাঁ, আমি ওটা নিয়ে তো টেনশনে আছি যে রাজু আবার কোনোদিন বাড়িতে না চলে আসে, যদি এসে আমার ঝামেলা করে কেলেঙ্কারি হয়ে যাবে। ও মাঙে চলে যা শয়তান, ও আসবেই, তুমি দেখে নিও, আজ নয়তো কাল ও আসবেই। দেখেছিলে তো আমাদের কেমন করে আটকে রেখেছিল? ওই মাঙে ছোড়াকে আমি বিশ্বাসই করি না। আরে তুমি চুপ করো তো, আর টেনশন দিও না, এমনি টেনশনে গাড় ফেটে যাচ্ছে, তার উপরে আবার তুমি টেনশন দিচ্ছ। ও রাজুদা যখন আসবে তখন দেখা যাবে। চলো এখন আর একবার এক কাট মেরে নিই সকাল সকাল। নাও নাও, কাপড়টা একবার তোলো, শাটাটা বার করো, আমি পকাত করে শাটা ভরে দিই। সকাল সকাল খুব মন হচ্ছে। তুমি কি কথা কম বোঝো? বললাম না আমি আর লাগাতে দেবো না। তুমি সবার সামনে যতক্ষণ না বলবে তুমি আমার ভাতার, আমি ততক্ষণ তোমাকে করতে দেবো না। ও সকাল সকাল উঠে কোথায় যে গেল? এই ফুটো, এই তোমার বউ আসছে গো। এই কি, তোমাকে আমি কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি, আর সকাল সকাল তুমি এই ঘরে, মানে এই দিদির ঘরে কি করছো তুমি? আরে তেমন কিছু নয় গো, ওই দিদির কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটাই জিজ্ঞেস করতে এসেছিলাম, আর কিছু নয়। তা তুমি আমায় কেন খুঁজছো বলো? কি হলো সোনা, চুপ করে আছি কেন বলো সোনা? কি জন্য আমাকে তুমি খুঁজছো সোনা? আমার এসব না, কেমন ভালো লাগে না, যা করবে বাইরে গিয়ে করো, সহ্য হয় না আমার এইসব, বেরিয়ে যাও এই ঘর থেকে। আচ্ছা দিদি, আমাকে আমার স্বামী আদর করছে, তোমার তো ফাটছে কেন গো? দেখো আমার এইসব ভালো লাগে না, তাই বললাম, আমার এই ঘরে কোনো আদর টাদর এসব করিও না, আমার সহ্য হয় না। আরে তুমি চলো, যা বলার আমাকে ওইদিকে গিয়ে বলো। বলবো আবার কি, জানো না ঘরে কিছুই নেই, বাজারে যাও, বাজার করে নিয়ে আসো।
আচ্ছা ঠিক আছে, এক্ষুনি বাজার যাচ্ছি, চলো বাজারে ব্যাগটা দেবে চলো। এই মাটিতে এবার আমারও সন্দেহ হচ্ছে, আমার ভাতার আমায় আদর করছে, ওরা তো ফাটছে কেন? না না না, ব্যাপারটা একটু ভালো করে দেখতে হবে তো। ধুর, আমার সাথে ভুল। না 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 না, ও হয়তো সহ্য করতে পারে না। না না, মানুষকে এবার সন্দেহ না করাই ভালো। তোরা যে যাই বলিস, বিড়ি খাওয়ার মতো মজা আর কিছুতেই নেই। হ্যাঁ মারা, ঠিকই বলেছিস, বিড়ি খাওয়ার মতো মজা আর কিছুতে নেই। কিন্তু ওই বিড়িটা খেতে খেতে যখন গাদার গাঁড়ে ঢুকে যাবে, তখন তোর বোর কালো গুড়ের সেটার রস সবাই খাবে চেটে পিটে। ফটকে, তুই একটু চুপ করবি? তোর জন্য এত বড় কেসে আমরা ফেসে গেলাম, কি দরকার ছিল কালো হলকে অমন করে বলার? এবার দেখ লোকজন নিয়ে এসে সেটা ভাঙবে কিনা সেই চিন্তায় মরছি। বাড়িতেও থাকতে পারছি না, বাড়িতে গেলে আবার হুল্লাট করে দেবে। মারার হল আমার, ওই কালো হল আমাদেরকে মারবে নাকি? আমি যা বলেছি ঠিকই বলেছি। ওরা এসে আমাদের পাড়ায় মালগুলোকে দেখছে, ভালো ভালো বৌদিগুলোকে কাটি মারছে তলা সই করে, আর আমরা যদি ওর পাড়ায় গিয়ে মাল দেখছি তার বেলায় দোষ হয়ে যাচ্ছে নাকি? তবে গান মারা সব কোটা এসে সাটা ভাঙবে। হ্যাঁ, ওরা এসে আমাদের গাঁড় ভাঙবে আর আমরা ছেড়ে দেবো নাকি? আমরা তলা সই করে পুঙা মেরে দেবো দেখবি। ওই কালো হলতে পাড়া ছেলেপুলে যদি পুঙা আমি খল খল করে না মারতে পারি, আমার নামও ফটকে লয়। ভোলা, এটা কি কোনো জীবন? জীবন হচ্ছে ফুটোর। দেখ বাড়িতে গিয়ে বড় বউ তো আছে, আবার এটা বড় কোথা থেকে কচি মাল নিয়ে গিয়ে খুব পক পক করে লিখছে। দাঁড়া কিছুদিন যাক, ওই বউটা যখন তলার হাল হালানি কুটকুটো নিয়ে মরবে, তখন দেখবি কালো পাকান নিয়ে দৌড়ে দৌড়ে বেড়াবে। আরে পল্টু কাকু। কি হয়েছে রে? তুইও যত বড় হচ্ছিস তোর বাপের মতো সেটা মারানি হচ্ছিস। আরে পল্টু কাকু, আরে না না না, আমি খুব ভালো। তা তুই এখানে কি গান মারাতে এসেছিস? হ্যাঁ পল্টু কাকু, তোমার ওই বিড়ি একটা আমায় দাও না। কি, তুই এইটুকু ছেলে হয়ে আমাকে বিড়ি চাইছিস? তুই বিড়ি খাবি? আজ তোর সেটা মেরেই ছাড়বো আমি। আরে পল্টু কাকু, আমি বিড়ি খাবো না গো, ওই বিড়িটা দিয়ে আমি একটা ম্যাজিক দেখাবো। দাও না, তোমার বিড়ি যা আছে সবগুলো দাও, একটা হেভি ম্যাজিক দেখাবো, হেভি। বল্টু, বিড়িগুলো দে দেখি মারা, কি ম্যাজিক দেখাই। কি রে মারা, বললি ম্যাজিক দেখাবো, দেখা। আরে পল্টু কাকু, দেখি বিড়িটা কেমন গায়েব করে দিলাম। সোগো মারানি, বিড়িটা তুই তো ফেলে দিলি। আরে হ্যাঁ হ্যাঁ, বিড়িটা ফেলে দিয়েছি, তুমি আমার কি ছিঁড়ে নিও। রাস্তার মধ্যে বিড়ি খাচ্ছে, বায়ু দূষণ করছে না তুই ভাইরা? পল্টু, তুই ওকে ধর, ওকে রাস্তায় ফেলিয়ে আছে পুঙা মারবো। দেখলি ফটকে, ফুটোর বেটা কত বড় খানকি ছেলে হয়েছে। কত কষ্ট করে বিড়িটা জোগাড় করলাম, এর কাছে ওর কাছে চেয়ে চেয়ে বড় 10 টাকা জোগাড় করে বিড়ি কিনলাম, আর চুদির ভাইটা এসে বিড়িটা ফেলে দিল। খানকি ছেলেকে যেদিনকে বাগে পাবো না, ওর মাকেও শুধু পুঙা মারবো। সব হলো চুদির ভাই তোর জন্য। বাড়ার হল বলে কিনা, দে বিড়িটা দে, একটু ম্যাজিক দেখি। বললাম তো, যেদিন সুযোগে পাবো সেদিন ওর সাথে ওর মায়েরও পুটকি মারবো। পড়ে গেল তো। ওরে মারা, তার মানে প্রধান সাহেব লাগাইছে। এই সুযোগে এবার ঘরে ঢুকে পড়ি, তারপরে সেটাটা তো দেখতে পাবো। সেটাটা দেখে ভালো করে একটু হ্যান্ডেল মেরে নেবো। কি গো সোনা, তোমাকে ভালো করে করতে পারলাম না বলে কথা বলবো না নাকি? না, তার জন্য নয়, আমার একটু খুব পয়সা দরকার, তো তাই খুব চিন্তায় আছি গো। আমি থাকতে তোমার টাকা চিন্তা কিসের? তুমি আমাকে খুশি করবে, আমি তোমাকে খুশি করবো। এ কি কালো হল, তুই এখানে? তোদের আমি কতবার না বলেছি না বলে ঘরে ঢুকবি না? কি বে, কথা কানে যাচ্ছে না? আরে প্রধান সাহেব, একটা লফড়া হয়ে গেছে। বে, তার মানে কি বলতে চাইছি বে? খুলে বল, তাড়াতাড়ি বল। আরে তার মানে কেলেঙ্কারি হয়ে গেছে একটা। ওহ, মাথা আমার গরম হয়ে যাচ্ছে। বাড়া, কি হয়েছে তাড়াতাড়ি বল তো। দেখতে পাচ্ছিস না আমি মিটিং এ কত ব্যস্ত আছি? আরে প্রধান সাহেব, ওই পাড়ায় যে ফুটো ফটকে ওরা সব আছে না, পল্টু ফল্টু, সব আমাদের পাড়ায় এসে মাল দেখবো বলে এসে আমাদের সাথে কেলেঙ্কারি করছে, ঝামেলা করছে। বলছে তোদের বালের প্রধান সব বোম দিয়ে উড়িয়ে দেবো। তাহলে প্রধান সাহেব এখন কি করবো? বে চুদির ভাই, জানিস না কি করতে হবে? সারাদিন মেয়ের সাটা ভেঙে দে সব। আমার এলাকায় থাকতে গেলে আমাকে ভয় করে চলতে হবে। যা সবাইকে বলে দেখে ভালো করে সাটা ভেঙে দিবি, আর এখন এদিকে আসবি না। প্রধান সাহেব এদিকে আসবো না মানে? বে চুদির ভাই, দেখছিস না আমি মিটিং এ ব্যস্ত। তোরা ওইদিকে সামলা, এদিকে এখন 1 ঘন্টা আসবি না, আমি মিটিং এ ব্যস্ত আছি। ঠিক আছে মারা, তাই হবে। দোষটা মারা তোমারও আছে, বুঝছো? তুমি মারা দরজাটা লাগিয়ে দিয়ে আসুন কেন? তুমি জানো এখন তোমার সাথে আমি পক পক করবো, তাও তুমি দরজাটা লাগিয়ে দিয়ে আসুনি। না, মানে আমি বুঝতে পারিনি তোমার ঘরে কেউ ঢোকে না, তো সেই জন্য আমি লাগাইতে ভুলে গেছি। তাহলে কি আর 1 রাউন্ড খেলা হবে নাকি? তোমার গাড়িতে যদি তেল থাকে তুমি গাড়ি চালাবে, সেটা কি আর আমি বলতে পারবো? আমাকে যত দেবে আমি তত নেবো। কি হলো, অমন করে হাসছো কেন? আরে হাসছি কার, আমি এমনি। দাও তোমার পা দুটো আমার কাঁধে তুলে দাও, ঘ্যাচ ঘ্যাচ করে দিই দুঘা। তুমি আসলে আমার সাহায্য নাকি? তুমি কি জানো না আমি ভেতরে কিছু পড়ি নাই, সব খোলা আছে।
সেটা খুলো আর মারো। না না, করো করো, আমাকে আবার বাড়ি যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। সত্যি তোমার মান দেখলে আমি সব ভুলে যাই। আমিও না তোমার ওর জন্য তলাশি করে পাই, মনে হচ্ছে যে আমি চাঁদে যাচ্ছি। নাও নাও আর দেরি করো না, তোমার পা দুটো আমার কাঁধে তুলে দাও দেখিনি। আস্তে আস্তে দাঁড়াও, অত তাড়াহুড়ো করে না, লাগবে যে এখানে সেখানে ঢুকে গেলে, ভুল জায়গায় ঢুকে গেলে লাগবে কিন্তু। আস্তে। পল্টু কাকুকে যা চিঠি না, একবার সেটা ফাটিয়ে দিয়েছি। এখন থেকে আমি সবার গায়ে কাটি দিয়ে বেড়াবো। যাই দেখি আবার কাউকে সুযোগ পাই কিনা, সুযোগ পেলেই গায়ে কাটি ভরে দেবো না। বে ছোটু এদিকে তাকাবে। এই কোন খানকি ছেলে রে, ছোট মারাচ্ছি তুই ভাই? এই কি কাকু, ইয়ে মানে তোমরা এখানে আমাদের পাড়ায়? কেন বে, এই পাড়ায় কি তোদের নাম লেখা আছে নাকি বে, যে তোরাই থাকবে আর আমরা আসতে পারবো না? আচ্ছা ঠিক আছে, আমি কি কিছু তোমাদের সাহায্য করতে পারি বলো? বে তোর বাপের বন্ধু ফুটো ফটকে ফটকে পল্টু ফল্টু যারা আছে ওদেরকে দেখেছিস কোথাও? হ্যাঁ, না না না, আমি ওদেরকে দেখিনি। বে সত্যি করে বলবে। আচ্ছা, তোমরা ফলকে কাকু মানে পল্টু কাকু ওদেরকে পেলে তোমরা কি করবে, কি দরকার আছে ওদের সাথে? ওদের পেলে মেরে গাঁড় ভেঙে দেবো। ওদের মুখে বড় বড় কথা হয়ে গেছে, ওদের সেটা ভেঙে যদি হাতে না ধরতে পারি আমার নাম কালো হল নয়। আচ্ছা কাকু, তোমরা সত্যি ওই ফলকে কাকুকে পল্টু কাকুকে কেলাবে? বে তুই যদি দেখে থাকিস বলবে, ওদের মেরে গাঁ যদি না ভাঙি আমার নাম কালো হল নয়, বললাম তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হেভি হবে, হেভি মজা হবে। এ বলছি কি, আমি না দূর থেকে দেখিয়ে দেবো, আমি কাছে যাবো না বাবা, আমাকে না হলে পরে কেলাবে। বে তুই শুধু ওদেরকে দেখিয়ে দেবে, ওদের এমন মেরে গাঁড় ভাঙবো ওরা তোকে কেলাবার সেই রকম হিম্মতই থাকবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হালকা পাল্টা করে হেভি করে সাজাতে ভেঙে দেবে। তুই ভাই যে খুব বড় বড় কথা হয়েছে। তাহলে তোরা এখানেই বস, ওই চুদির ভাইটা বিড়িটা নষ্ট করে দিল, আমি আর এক বান্ডিল বিড়ি নিয়ে আসি। কিন্তু পল্টুদা, ওই পারে যদি কালো হল ওরা সব চলে আসে তখন কি হবে? শোন, এমনিতেই ওরা আমাদেরকে এখানে খুঁজে পাবে না, ওরা জানে না যে আমরা এখানে আছি। আর তাছাড়া আমি বিড়ি আনা পর্যন্ত ওদেরকে পটি পাটি রাখবি, তারপর যদি এখানে আসে ওই চুদির ভাইদের এমন শিক্ষা দেবো বাপের নামও ভুলে যাবে। ঠিক আছে মারা, তাড়াতাড়ি আসিস রে। চুপ কর চুদির ভাই, যা কিছু হলো সব তোর জন্য হলো, কি দরকার ছিল ওদের গানে কাঠি করা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, তুই তাড়াতাড়ি বিড়ি নিয়ে চলে আসবি। আরে অত চিন্তা করা কি আছে, ওরা জানবেই বা কি করে যে আমরা এখানে আছি। নে নে নে, মন খুলে হাসতে পারবো না, ফুটোর গল্প কর। ভালো ভালো বৌদিদের কিছু করেছিস নাকি, সে গল্প কর দেখিনি। বে চুদির ভাইরা কেলানি খাওয়ার জন্য রেডি হবে। এ মারা, তোরা জানলি কি করে মারা যেখানে আছি? এ ছেড়ে দে, এ লাগছে, এ আমার সাটা সাটা। বে এই পেন কি পারা ফটকে তুলবে, একে নিয়ে চ, সবাই মিলে ধরে ধরে পুঙ্গা মারবো, আমাদের গোডাউনে নিয়ে চ। আরে কিন্তু আমরা এখানে আছি, তোমরা জানলে কি করে? হ্যাঁ বে চুদির ভাইরা তোরা কি ভাবছিস আমাদের লোক নাই? ফুটোর বেটা বলেছে বে ফাটা ফাটা। তুই ভাইরা আমার নামটা বলেই দিল না বাবা, আমি কেটে পড়ি। বে কাঁধে তোল, এই ফটকে কাঁধে তোল, গোটা লিগো ছাই ছাড়িয়ে দেবো। চুদির ভাই আমার মুখের উপরে বড় বড় কথা, আমাদের পাড়ার বউ মেয়েদেরকে বলতে লাগাবো।